আমাদের অনেক সময় ঠাকুরের নাম করার সময় বা যাদের দীক্ষা হয়েছে তাদের ধ্যান করার সময় কিছু অসুবিধায় পড়ি। মন স্থির হয় না, কখনো ঠিক নিয়ম মতো ঠাকুরের ধ্যান বা জপ করা যায় না। সেই নিয়েই স্বামী ভূতেশানন্দজিকে ভক্তেরা যে প্রশ্ন করেছিলেন তাই আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে সবার সামনে তুলে ধরছি। এক ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ, ধ্যানের পক্ষে কীরকম স্থান অনুকূল বা প্রশস্ত? মহারাজ তার নিজ ভাবে বললেন, মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি এক জায়গায় বলেছেন, চাঁদের আলোয় ধ্যান করতে নেই, কারণ চাঁদের আলো মনে অন্যরকম ভাবের সৃষ্টি হয়, বিলাসিতার ভাব আসে। ধ্যানের জন্য খোলা মাঠ, পর্বত, নদীর কূল এগুলি প্রশস্ত। সমুদ্রের তীর প্রশস্ত নয়, সেখানে খুব বাতাস বয়। আবার একেবারে বাতাসহীন স্থানও ধ্যানের অনুকূল নয়। ধ্যানের জন্য গুহা অনুকূল, তাই যোগী ধ্যান ধরে হয় গিরি গুহাবাসী। রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি বলেছেন, এক জায়গায় এক সময় ধ্যানের জন্য অনুকূল, তাও আছে। স্থান মাহাত্ম্য আছে, উঁচু পর্বত ধ্যানের স্থান। আমরা দেখেছি পুরী ভজন কীর্তনের অনুকূল স্থান ধ্যানের স্থান নয়। ওখানে ভজন কীর্তনের একটা ভাব আসে। এসব যাই হোক, আসল কথা আগ্রহ থাকলে যে কোনো স্থানেই হবে। ঠাকুরের জীবনটা দেখলেই হয়। সমগ্র জীবনের সকল সাধনায় তিনি এক জায়গা থেকে করলেন। আমাদেরও যে কোনো উপায়ে ঠাকুরকে মনে দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করে যেতে হবে। মন একাগ্র হলে স্বাভাবিকভাবে ধ্যান হতে থাকবে। এ প্রসঙ্গে উত্তরকাশীর একটি ঘটনা মনে পড়ছে। একজন প্রবীণ সাধু লক্ষ্য করলেন যে একজন নবীন সাধু বারবার ধ্যানের স্থান পরিবর্তন করছেন। জিজ্ঞাসা করলেন, কেন এমন করছেন তিনি? যুবক সাধু বললেন, যেখানেই বসছি গাছের ওপর পাখিগুলি খুব কিচিরমিচির করছে। একথা শুনে বৃদ্ধ সাধু বললেন, বাবা, আগে নিজের মনের কিচিরমিচির বন্ধ করো। এই হলেন আমাদের ভূতেশানন্দজি মহারাজ। তিনি এমনভাবে যে কোনো শক্ত বিষয়কে মানুষের গ্রহণযোগ্য হাস্য রস মিশ্রিত করে বলবেন, যা আমাদের ভীষণই মনের কাছে চলে যাবে। আরও একজন ভক্ত মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ, মন যে একাগ্র হয় না, উপায় কি? মহারাজ আবারও তাকে বললেন, ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে। মনকে চিন্তাশূন্য করা দুরূহ। আর আশ্চর্য কি, আমরা সেই চিন্তার স্রোতের সঙ্গেই ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই, বলি, কি সব মাথামুন্ডু ভাবছিলাম, অর্থাৎ সচেতন ছিলাম না। মন আমাকে যেখানে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে ধীরে ধীরে মন স্রোত আমাদের টেনে নিতে পারে না। মনের ওপর নিয়ন্ত্রণ আসে, মন আমার ওপর আধিপত্য করতে পারে না। আমরা মনের ওপর আধিপত্য করতে পারি। মনের আরেকটি বৈশিষ্ট্য আমি খুব ভাবি, সেটি হলো একই মন দুভাগে বিভক্ত। একটি দ্রষ্টা মন, অপরটি দৃশ্য মন। দ্রষ্টা মন যখন দৃশ্য মনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে
আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্বামীজি বলেছেন, আসনে বসেই ধ্যান শুরু করবে না, মনকে কিছুক্ষণ লক্ষ্য করো, মন কী করছে লক্ষ্য করো। দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে, মন একাগ্র হবে, তারপর ধ্যান করতে হবে। তাই বলছিলাম, মনকে চিন্তাশূন্য করা অত্যন্ত কঠিন। অনেকের ধারণা চিন্তাকে একেবারে রুদ্ধ করলে মানুষ তো জড়ো হয়ে যাবে। না, মানুষ কখনোই জড়ো হতে পারে না। চিন্তাকে রুদ্ধ করলে বা মনকে বৃত্তিশূন্য করলে সমাধি হবে। 3 অবস্থায় মন কার্য করে না: মূর্ছা, সুষুপ্তি আর সমাধি। সুষুপ্তিতে মন কার্য বন্ধ করে স্বাভাবিকভাবে, আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা। এই হলো মহারাজের বিশ্লেষণ আমাদের জন্য। আমরাও যদি এই দিকগুলো নিয়ে একটু নিজের মনের মধ্যে আলোকপাত করি, তাহলে অনেকটাই উন্নতি করতে পারবো। আশা রাখছি ছোট্ট ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল করুন, এই বলেই ছোট্ট ভিডিওটি শেষ করছি। সঙ্গে থেকো।